সাভারে ছাত্রলীগ নেতা জোড়াধর্ষক রাজু গ্রেপ্তার। রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট। ঢাকার সাভারে ছাত্র জনতার গণ অধিকারে শহীদ পরিবারের দায়ের করা হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মমিনুল ইসলাম রাজু ওরফে জোড়াধর্ষক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 7 ফেব্রুয়ারি ভোররাতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মমিনুল ইসলাম রাজু বয়স 32, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ধানকড়া ইউনিয়নের কামতা গ্রামের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের ছেলে। রাজু সহ তার পরিবার সাভারের ব্যাংক কলোনি এলাকার B28/1 এর আজহার উদ্দিন ভিলার 3য় তলা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। জানা গেছে, জোড়াধর্ষক রাজু আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা 19 আসনের সাবেক পলাতক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। মোহাম্মদ সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ডামি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন রাজু। এ কারণে দলীয় হাইকমান্ডের নজর পেতে ছাত্র জনতার আন্দোলন দমাতে প্রকাশ্যে গুলি চালায় এই ছাত্রলীগ নেতা। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 5ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে গ্রেপ্তার এড়াতে সাভার পৌর বিএনপির এক নেতাকে ম্যানেজ করে এতদিন পলাতক ছিলেন মমিনুল ইসলাম রাজু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত স্বজনরা বেশ কিছু মামলা করেছেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি মমিনুল ইসলাম রাজু ওরফে জোড়াধর্ষক রাজু। ওই মামলায় মমিনুল ইসলাম রাজু সহ অন্যান্য আসামিরা হলেন সাভার আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বয়স 53 এবং যুবলীগ নেতা জয়া আক্তার বয়স 26। স্থানীয় সূত্রে পুলিশ সূত্রে আদালতে দায়ের হওয়া মামলা ও ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা গেছে, মমিনুল ইসলাম রাজুর সঙ্গে ভুক্তভোগী এক তরুণীর 28 প্রেমের সম্পর্ক ছিল। গত বছর শুরু থেকে ছাত্রলীগ নেতা ও ভুক্তভোগী তরুণী সাভার উপজেলার রাজাসন এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। যৌতুক হিসাবে ওই তরুণীর কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ 1 লক্ষ টাকা নেন রাজু। সর্বশেষ 2024 সালের 16 অক্টোবর ওই তরুণীকে বিয়ে করার কথা ছিল তার। তবে বিয়ে না করে ওই বাড়িতে সেদিন সন্ধ্যায় জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে কৌশলে পালিয়ে যায় রাজু। পরবর্তীতে এ ঘটনা এলাকায় জানাজানি হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী তরুণী। ওই ঘটনা মীমাংসা করার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন। জুলাই আন্দোলনের পর 5ই আগস্ট পরবর্তী সময়ে মীমাংসা না হওয়ায় ঘটনার 29 দিন পর 2024-এর 14 নভেম্বর ভুক্তভোগী তরুণী বাদী হয়ে রাজুর বিরুদ্ধে সাভার মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল রিপোর্টার বাংলা টিভিকে বলেন, মমিনুল ইসলাম রাজুর বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।